বিপিএল এর নিলাম থেকে শুরু করে পুরো টুর্নামেন্ট এবং ফাইনাল পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করেই কিন্তু আসলে রাজশাহী এই হীরা খচিত 25 লাখ টাকার ট্রফিটা জিতেছে। তবে এই ট্রফি জেতানোর পেছনে যে কারিগর হান্নান সরকার, তিনি আসলে কি ভাবছেন তার দলকে নিয়ে? বিপিএল এর ইতিহাসে রাজশাহী ওয়ারিয়র্সকে সেরা ফ্র্যাঞ্চাইজি বলেছেন হান্নান সরকার। পরের আসরেও শিরোপায় চোখ দলটির হেড কোচের। নিজ দলের বাইরে তিনি মুগ্ধ হয়েছেন তাওহিদ হৃদয়ের ব্যাটিং আর শরীফুলের বোলিংয়ের। রাজশাহীবাসীর সাথে উদযাপনে ট্রফি প্যারেডের পরিকল্পনা করছে বিপিএল এর দ্বাদশ আসরের শিরোপাজয়ীরা। বিপিএল এর হীরকখচিত ট্রফি জয়ের আনন্দে ভাসছে রাজশাহীবাসী। এবারের আসরের ফাইনালের আগে শতভাগ পেমেন্ট থেকে শুরু করে ধারাবাহিক পারফরমেন্স, বিতর্ক ছাড়াই সফলভাবে যে দলটা শেষ করেছে টুর্নামেন্ট, তাই তো বিপিএল এর ইতিহাসেই রাজশাহী ওয়ারিয়র্সকে সেরা ফ্র্যাঞ্চাইজি আখ্যা দিলেন দলটির হেড কোচ হান্নান সরকার। আমার জানা নেই যে আসলে কোনো টিম ম্যাচের আগে ফুল পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে, এরকমটা আমি আসলে শুনিনি। কালকে মুশফিকের সঙ্গে শান্তর সঙ্গে সেটা নিয়ে কথা হচ্ছিল। মুশফিকও বলছিল যে এরকম সম্ভবত সে কখনো দেখেনি যে ফাইনাল খেলতে যাবে তার আগে দলের পুরো 100% পেমেন্ট ক্লিয়ার। নিশ্চিতভাবেই বলা যায় এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের সেরা ফ্র্যাঞ্চাইজি। নিজ দলের বাইরে এবার তাওহিদ হৃদয় আর শরীফুলের পারফরমেন্সে মুগ্ধ দীর্ঘ সময় এই ক্রিকেটারদের কোচ হিসেবে দায়িত্বে থাকা হান্নান সরকার। 26 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী শরীফুল আর তাওহিদ হৃদয় ছিলেন টুর্নামেন্টের সেরা 3 রান সংগ্রাহকের একজন। নিশ্চিতভাবে হৃদয় যে ব্যাটিংটা করেছে এটা করতেই পারে, এবং ওই ধরনের সিচুয়েশনে যখন ব্যাটিং করে ওপেন বা 3-এ ও টপ অর্ডারে, তখন কিন্তু হৃদয় বিপিএল মোর সাকসেসফুল একজন ব্যাটসম্যান। সো এই বছর হৃদয়ের পারফরমেন্সটা আলাদাভাবে বলা যায়। শরীফুল আনবিলিভেবল, মানে এত চমৎকার বোলিং, এত চমৎকার রিদমে ছিল। গত বছরও কিন্তু চমৎকার বোলিং করেছে, বাট এবারের বিষয়টা একটু ডিফারেন্ট ছিল। গত বছর যেহেতু আমি কমেন্ট্রিতে ছিলাম, সেখানেও শরীফুলকে কাছ থেকে দেখেছি, বাট এবার আর গতবারের মধ্যে আমি বেশ ফারাক দেখছি, ডিফারেন্ট শরীফুলকে দেখছি মনে হচ্ছে। নানা সীমাবদ্ধতা আর চ্যালেঞ্জ নিয়েই শেষমেশ মাঠে গড়ায় এবারের বিপিএল। পেছনের বিতর্ক ছাপিয়ে সফলভাবেই বিসিবি শেষ করতে পেরেছে ভাবনা রাজশাহীর এই কোচের। বললেন, দলে থাকলে চোখ থাকবে পরের আসরের শিরোপায়ও। বিপিএলে এবার অনেকটুকু ফ্রেশ একটা টুর্নামেন্ট, যেটা গত বছর বেশ কিছু বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এই বছর অন্তত সেই জায়গা থেকে অনেকটুকু ক্লিন ইমেজ নিয়ে শেষ করতে হবে। তো আমি থাকলে অবশ্যই, তো আমি যেই টিমেই কাজ করি সেই টিমে আমি এই ধরনের এনভায়রনমেন্টই চাইবো তাদের কাছে, এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো ইনশাআল্লাহ। জানা গেছে ট্রফি প্যারেডের পাশাপাশি সংক্ষিপ্ত আয়োজনে ট্রফি প্রদর্শনী করা হবে রাজশাহী স্টেডিয়ামে। ম্যানেজমেন্টের সাথে থাকবে দলটির লোকাল ক্রিকেটাররা। যদিও পদ্মাপাড়ে কখন নেওয়া হবে ট্রফি তা নিয়ে চূড়ান্ত হয়নি পরিকল্পনা। রাজশাহীবাসী না শুধু, আমি বলবো যে আমি নিজেও অপেক্ষায়, মানে এই ট্রফিটা নতুন থাকা অবস্থায় 1 দিন 2 দিনের যে পুরানো হবে সেটা হওয়ার আগে আমরা যেতে চাই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।